হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ক্লাস 7 ইউনিট 3 তার লেসন 1 ইউনিট 3টার নাম হচ্ছে হেডলাইনটা হচ্ছে হোয়াট আর ফ্রেন্ডস ফর। এখানে ছবি দেওয়া আছে অনেকগুলো বন্ধু বান্ধবের, মানে বন্ধুরা কিসের জন্য হয়, আমাদের বন্ধুত্ব যেরকম থাকে সেটা কীরকম হয় সে নিয়ে আমাদের এই প্যাসেজগুলো হবে। তার মধ্যে লেসন 1 আছে। লেসন 1 হচ্ছে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের। সেটা নিয়ে কিওয়ার্ডস দেওয়া আছে ইমিনেন্ট, যারা হচ্ছে অনেক পাওয়ারফুল বা স্বনামধন্য ব্যক্তি থাকে তাদেরকে বলা হয় এমিনেন্ট। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ কাজ। পারফরমেন্স হচ্ছে কৃতিত্ব, যে যেরকম কাজ দেখায় বা মেধা দেখায় সেটাকে আমরা পারফরমেন্স বলি। তো আমরা প্রথমে দেখে নেব, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি। টেক্সটটা পড়ে নাও, যেটা হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পর্কে। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বসবাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা দুজনে সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, এখন স্কুল ছুটি চলছে। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা এখন ফারাবির বাড়িতে বেড়াতে এসেছে, ঘুরতে এসেছে বা তাকে দেখতে এসেছে। দে আর টকিং, তারা কথা বলছে। কি কথা বলছে? ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবি স্কুল। ফ্লোরা জানতে চাচ্ছে ফারাবির স্কুলে পুরস্কার বিতরণীর অনুষ্ঠান সম্পর্কে। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকালকে ছিল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফারাবি বলল, অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডায়াস ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। আর সেই উপলক্ষে আমাদের স্কুলে যে অডিটোরিয়াম রয়েছে এবং যে ডায়াসগুলো রয়েছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেয় সেগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। প্রাইজেস ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন দ্য সেপারেট টেবল অন দ্য ডায়াসের বিভিন্ন টেবিলে আলাদা আলাদা করে পুরস্কারগুলো সুন্দর করে প্রদর্শনী করা আছে। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, সব ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামাং আদার্স, অন্যদের মধ্যে দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসন অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তাদের মধ্যে আবার গার্ডিয়ান, যারা কিনা সন্তান ছাত্রছাত্রীদের মা বাবা, এবং বাকিরা হচ্ছে গিয়ে এলাকার বিভিন্ন পাওয়ারফুল ব্যক্তি বা স্বনামধন্য ব্যক্তি থাকে, তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ফারাবি বলতে থাকলো, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট। পিএন কলেজের যে প্রধান অধ্যক্ষ রয়েছেন তিনি ছিলেন তাদের প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল? ফ্লোরা জিজ্ঞেস করলো। ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM। ফারাবি বললো, একদম ঠিক সময়, বিকেল 4টার সময় শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আমাদের প্রধান শিক্ষক প্রথমে যে বার্ষিক ক্রীড়ার যে রিপোর্টটা সেটা পড়ে শোনালেন। দেন দ্য চিফ গেস্ট গেভ এ শর্ট স্পিচ, তারপর প্রধান অতিথি ছোট্ট একটা বক্তৃতা দিল। হি হাইলি প্রেজড দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল অ্যান্ড ইটস এক্সেলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট। তারপর তিনি সবার অনেক প্রশংসা করলেন সবার পারফরমেন্স নিয়ে, এবং জেএসসি এবং এসএসসি পরীক্ষায় যে ভালো রেজাল্ট করা হয়েছে সেটা নিয়ে অনেক প্রশংসা করলেন। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। যেসব স্টুডেন্টরা তাদের অসাধারণ দক্ষতা দেখিয়েছে, কৃতিত্ব দেখিয়েছে, তাদেরকে তিনি পুরস্কার বিতরণ করেছিলেন। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফ্লোরা ইনকোয়ার্স, ফ্লোরা জানতে চাইলো, তুমি কি কোনো পুরস্কার পেয়েছো? ইয়েস আই ডিড, ফারাবি উত্তর দিল, হ্যাঁ আমি পেয়েছি। আই হ্যাভ গট 2 প্রাইজেস, আমি 2টা পুরস্কার পেয়েছি। ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে নিয়মিত উপস্থিতির জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্ট ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম। গত বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, ভালো ফলাফল করার জন্য পুরস্কার পেয়েছি। এরপরের পেজে কিছু টাস্ক দেওয়া আছে, ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং। কিছু শব্দ দেওয়া আছে যেগুলো তার অর্থের সাথে মিলাতে হবে, আমি তোমাদের জন্য সেটা করে রেখেছি। প্রথমটা হচ্ছে ভিজিট, যেটা হবে গো টু সি এ পার্সন অর প্লেস, কোনো একটা মানুষ অথবা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া বা তার সাথে দেখা করতে যাওয়া। নাম্বার 2 হচ্ছে সিরেমনি, যার মানে হচ্ছে ফাংশন বা অনুষ্ঠান। নাম্বার 3 হচ্ছে এমিনেন্ট, যা হচ্ছে কোথায় পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, যেসব ব্যক্তিদের অনেক ক্ষমতা এবং সমৃদ্ধি বা রয়েছে তাদেরকে বলা হয় এমিনেন্ট। নাম্বার 4 হচ্ছে প্রেজ হচ্ছে প্রশংসা করা, যেটা হচ্ছে স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে অনেক বাড়িয়ে বা বেশি বেশি ভালো কিছু বলা। আউটস্ট্যান্ডিং হচ্ছে চমৎকার কিছু করা, এক্সট্রিমলি গুড। আর ডিসপ্লে হচ্ছে কোনো কিছু সাজিয়ে রাখা, যেটা হচ্ছে পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, এমন একটা জায়গায় রাখা যেটাকে তুমি খুব সহজেই দেখতে পারো। আর ডি নাম্বারে দেওয়া আছে আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স, জোড়ায় প্রশ্ন করার উত্তর দাও। মেক কোয়েশ্চেন অ্যান্ড দেন চুজ আনসার ফ্রম দ্য টেবল, তারপরে আবার উত্তরটা দেওয়া আছে এখানে। তো আমরা কী করবো, আমরা আগে প্রশ্নটা আমি তোমাদের জন্য প্রশ্নগুলো দাগিয়ে রেখেছি, এগুলো পড়ে দিচ্ছি।
হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, কীভাবে অডিটোরিয়ামটাকে সাজানো হয়েছিল। হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, হেড টিচার বা হেড প্রধান শিক্ষক কী করেছিল অনুষ্ঠানের শুরুতে। হোয়াট ওয়াজ দ্য চিফ গেস্ট এটা হবে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন, অনুষ্ঠানে কে ছিলেন প্রধান অতিথি। আর নাম্বার 4 হচ্ছে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, কোথায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা হয়েছিল। যেখানে উত্তরটা হচ্ছে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, এটা হচ্ছে নাম্বার 4-এর উত্তর। আর প্রধান শিক্ষক কী করেছিলেন, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। আর কীভাবে সাজানো হয়েছিল অডিটোরিয়ামটা, সেটা হচ্ছে ব্রাইটলি। আর হু ওয়াজ দ্য চিফ গেস্ট, কে ছিলেন প্রধান অতিথি, সেটার উত্তর হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের প্রধান শিক্ষক। নাম্বার 8-তে দেওয়া আছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্ব অফ দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্ম। এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, আমি তোদের জন্য পুরোটাই পাস্ট টেন্সে করে রেখেছি। কেন পাস্ট টেন্সে হয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, এখানে এমন একটা অনুষ্ঠানের কথা বলা হয়েছে যেটা কিনা ঘটে গিয়েছে অলরেডি অতীতকালে, এর জন্য এখানটা পুরোটাই পাস্ট টেন্সে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে, দেয়ার ওয়াজ এ কালচারাল শো, সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। দ্য স্টুডেন্টস সিংয়ের পাস্ট হচ্ছে স্যাং, ছাত্রছাত্রীরা গেয়েছিল, ড্যান্সড নেচেছিল, অ্যান্ড স্টেজড ওয়ান অ্যাক্ট প্লে, মানে একটা নাটকের মতো করেছিল, যেটা হচ্ছে ওয়ান অ্যাক্টের একটা। ইট ওয়াজ সো গুড, এটা এতই ভালো ছিল যে দ্যাট এভরিওয়ান স্পোক হাইলি অফ ইট, যে সবাই এর অনেক প্রশংসা করেছিল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, হয়তো বা লেসন 2 ইউনিট 3 লেসন 2 নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।